লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে রাশিয়ায় জীবন হারাচ্ছেন বহু বাংলাদেশিরা। অনলাইন সক্রিয় এমন অবৈধ রিক্রুটিং এজেন্সি এসআরএম ও ওভারসিজ লিমিটেডের 4 সদস্যকে আটক করেছে র্যাব। বুধবার রাজধানীর দারুস-সালাম এলাকা থেকে তাদের আটক করা হয়। কর্মকর্তারা জানান, অন্ধবিশ্বাসে অনেকে রাশিয়ায় পাড়ি জমিয়ে পড়েন ভয়াবহ বিপদে। নিশ্চিত মৃত্যু ফাঁদ থেকে ফিরে আসার সেই গল্প শুনিয়েছেন ভুক্তভোগীরা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। রাজায় রাজায় যুদ্ধ, উলুখাগড়ার প্রাণান্ত, এই প্রবাদের সমসাময়িক উদাহরণ যেন বাংলাদেশিরা। সর্বস্ব বেচে সচ্ছল জীবনের আশায় যান রাশিয়ায়। অনেকেই খোয়ান প্রাণ, আর হাজার মাইল দূরের দেশটিতে যাওয়ার খরচও খুব একটা কম নয়, 6 থেকে 8 লাখ টাকা। বুধবার অবৈধ এক রিক্রুটিং এজেন্সির 4 সদস্যকে আটকের পর র্যাব 4-এর কার্যালয়ে হাজির হন ভুক্তভোগীরা। জানান, রাশিয়ার থাকাকালীন ভয়াল অভিজ্ঞতা। 140 জনের একই সময়ে 4টা বাথরুমে অবস্থা খুব খারাপ থাকতো। তো আমরা এত কষ্টের মধ্যে ছিলাম এবং এটার কোনো প্রুফ নাই, এটার কোনো সলিউশন নাই। ওরা আরও বাথরুম তৈরি করে দেয় নাই, এইভাবে আমাদেরকে রাখছে, একটা কাপড় রাখার জায়গা দেয় নাই। আমরা যাই টাকা দিয়া ওইখানে বলে আমাদের কোনো টাকা দিয়ে আমরা দেশে আসি নাই, শুধু ওরা এজেন্সি আমাদের কাছ থেকে টাকাটা নেয়। এটা কী কারণে নেয় আমরা জানি না। তাদের বয়ানেই উঠে আসে কিভাবে অর্থের জন্য যুদ্ধের বলি হচ্ছে রাশিয়ায় অভিবাসন প্রার্থীরা। কেউ স্বেচ্ছায়, কেউ উন্নতির খোঁজে বিপন্ন করছেন নিজের জীবন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ওনার কাছে অনেকগুলো অফিসারের নাম্বার আছে, রাশিয়ান অফিসারের নাম্বার। উনি ফোন দিয়ে এরকম ভুক্তভোগীদেরকে সাথে সাথে 5 মিনিটের মধ্যে সব কাজ হয়ে যায়। 5 মিনিটের কাছে সেনাবাহিনীর লোক এসে গাড়ি করে আমাদেরকে নিয়ে যায়। আমাদের বিভিন্ন প্রকারে ওরা হুমকি দিতেছে, কারণ ওদের গ্রুপ অনেক বড়, অনেক টাকা পয়সার মালিক তারা। আমাদেরকে যারা মামলা করছে, আমরা যারা এখানে আজকে মিডিয়ার সামনে আসছি, আমাদের সবাইকে তারা হুমকি দিতেছে। আমরা প্রশাসনের কাছে একটাই দাবি, যা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা। র্যাব জানায়, একটি এজেন্সির মাধ্যমেই অন্তত 250 মানুষ গেছেন রাশিয়ায়। সেদেশে বসবাসরত গুটি কয়েক বাংলাদেশি, আর এখানকার একটি চক্রের রয়েছে বড় ধরনের সিন্ডিকেট। 3 বছরের চুক্তিতে সাধারণত রাশিয়াতে কাজের জন্য পাঠায়, কিন্তু পরবর্তীতে তারা রাশিয়াতে যে দেখে যে তাদের পাসপোর্টে এসআরএম যে রিক্রুটিং এজেন্সি তাদের কোনো অস্তিত্ব নেই। তারা যাই হচ্ছে প্রকৃতভাবে কাগজপত্র হাতে পাওয়ার পরে তারা দেখে যে নোয়াখালী ওভারসিজের মাধ্যমে তারা রাশিয়াতে গিয়েছে, এবং পরবর্তীতে তারা ওখানে যে অত্যন্ত নির্যাতনের শিকার হয়। তাদের যে চুক্তিকৃত বেতন $600, সেটা না দিয়ে তাদেরকে $400 দেওয়া হয়। অবৈধ এসব এজেন্সির বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে জানান র্যাব কর্মকর্তারা। সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।